বিশেষ করে নওজোয়ান ভাই তোমাদেরকেও বলি ভাই, শুধু শুধু এই প্রত্যেকেই যদি একটা একটা মোবাইল আলগি দিয়া ধরে রাখেন তা আসলে শুনবে কে? এর মধ্যে আসলে তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা হয় না। সবাই যদি অন্যরে শুনাইতে ব্যস্ত হয় তো নিজে শুনবে কখন? মানুষের কল্যাণে যদি এত বেশি পেরেশান যে নিজের নামাজ সেজদা আখেরাতের ফিকিরও নাই, তো হইল কেমন? নিজেকে বাদ দিয়ে তো শুধুই অন্যের ফিকির, এটা উচিত না। এই জন্য দোস্ত, আমায় একটু অনুরোধ, কিছুক্ষণ সময়, যেটুকুই সময় আমি পাই, আল্লাহ যেটুকু তৌফিক দেয় বলার চেষ্টা করছি, এইটুকু সময় আপনারা মেহেরবানি করে, বিশেষ করে নওজোয়ান ছেলে, তোমরাও এই হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করে দাও, নামায় ফেলো, ভালো হবে। আমি বললাম ভালো হবে, এতে উপকার হবে। নিজের মধ্যে আখেরাতের ফিকির আসবে। ইসলাহি মাহফিলের এই জোর, ইসলাহি জোরের মূল মাকসাদ কিন্তু এটা, ইসলাহে নফস। অর্থ হলো নিজের সংশোধন, আত্মসংশোধন, আত্মশুদ্ধি, আত্ম উন্নয়ন, নিজের উন্নয়ন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এবং পরিবারের সদস্যদেরকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এখানে কিন্তু ইচ্ছা করলে একসাথেই বলতে পারত যে, হে ঈমানদারগণ, তোমরা সকলেই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবারের সদস্য আলাদা বলছে, তোমাকে বাঁচাও আলাদা বলছে। অর্থ হইল, যদি কখনো এমন হয় তোমার হাজারো চেষ্টা মেহনত ফিকিরের পরেও তোমার খুদ পরিবারও, তোমার বিবি বাচ্চাও আর আল্লাহর পথে চলতেছে না, আল্লাহ বলতে চাচ্ছেন তখনও তুমি একা হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। যে ঠিক আছে, আর পারলাম না তোমাদের কারোর সাথে, বিবি বাচ্চা কাউরেই ফিরাইতে পারলাম না, তো তখনও যে আমি আর একজনে কি করবো, থাক, 10 জনের যেই দশা আমারও সেই দশা, না, এটা বলা যাবে। এই জন্য আল্লাহ তাআলা আলাদা বলছে, কু আনফুসাকুম, তোমরা নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। ওয়া আহলিকুম, আলাদা বলছে, পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তার মানে কেউ যদি না আসে তো একাই আল্লাহর দ্বীনের উপরে থাকে, নিজেকে বাদ দেওয়ার সুযোগ নেই, নিজেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী ছিলেন। হুযায়ফা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি একদিন, লম্বা হাদিস এর একটা শুধু অংশ বলতেছি, তিনি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জীবন চলার পথে কখনো এমন হয় যে আল্লাহর পথে চলতে গিয়ে, আল্লাহর হুকুম মানতে গিয়ে আমার সাথে আর কেউ নাই, কারোর সাথে আর মিশতে পারলাম না, মিলতে পারলাম না, তখন আমি একাই হয়ে গেলাম, তখন আমি কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, তাহলে সব দল মতবাদ তখন সব ছেড়ে দাও। ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, আর তুমি প্রয়োজনে একাই গাছের গোড়ালি শিকড় কামড়াইয়া, মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া আঁকড়াইয়া ধরে হলো আল্লাহর দ্বীনের উপরে থাকো, একাই থাকো, একাই থাকো। ওয়া আনতা আলা দীনিক, তুমি তোমার দ্বীনের উপরে থাকো। তাহলে কি বোঝা গেল? এই ইসলাহি মজলিসের, ইসলাহি ফিকিরের মূল ফিকির নিজের ঈমান আমল, নিজের আখিরাত সুন্দর করা, আত্মশুদ্ধি,
তাজকিয়া, তাসাউফ একই কথা। পীর মুরিদি, খানকা, ইসলাহি বয়ানাত, এই সব কিছুর মাখরাজ, এগুলোর আর্থিক উন্নতি, নিজের আত্ম উন্নয়ন, দ্বীনের কাজের জন্য উলামায়ে কেরাম ভিন্ন ভিন্ন মজমা কায়েম করেন। রাষ্ট্রকে, দেশকে রাজনৈতিক দিক নির্দেশনা দেওয়ার জন্য উলামায়ে কেরাম ভিন্ন মজমায় বলেন। আবার উম্মতকে আল্লাহর দিকে ডাকার জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতে বলেন। আবার উম্মতের কলিজা সুন্দর হওয়ার জন্য, দিল সাফ হওয়ার জন্য এই ইসলাহি বয়ানাতের মাধ্যমেও উলামায়ে উম্মত ফিকির করে থাকেন। অর্থ হইল বিভিন্ন মজমায়, বিভিন্ন আঙ্গিকে উম্মতের উলামায়ে কেরাম আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দ্বীন দিকে ফিরাবার, মশক করাবার চেষ্টা করে থাকে। এই জন্য এই ইসলাহি ফিকিরটা, এটা হলো আর্থিক ফিকির। নিজের অন্তরাত্মা, নিজের ভেতর জগৎ, অন্তর জগৎ কিভাবে আলোকিত হবে, এটা হলো মূল মাকসাদ। আমরা অনেক সময় আমাদের একটা ত্রুটি আছে, আমরা হুজুরদের কাছে, আলেমদের কাছে প্রত্যাশা করি অনেকে এরকম যে এক বসাতেই পুরো 23 বছরের ইসলাম সব কইলে লইতে হবে। বুঝেন না কথা? হ্যাঁ, এটাই তো কেবল কইলেন, এটা তো কইলেন না, তো এটা বলবো তো আপনি আরেকদিন শুনবেন, এটা আজকে এটা শেষ করে লইতে হইব, এমন কি জরুরি হলো? বুঝেন নাই কথাটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা 23 বছরের ইসলাম পুরাটা আজকের এই আধা ঘন্টার মধ্যে বলা, এটা তো আমার দায়িত্ব নাকি? এটা এমনই তো শেষ করতে হবে নাকি? তাই এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি হজ্জের মধ্যে মক্কা শরীফ, তো অন্য আরেক গ্রুপের হাজিদের কাছে আমার নিচে হজের প্রশিক্ষণ দেওয়াবার জন্য। হজের আর 3 দিন বাকি মক্কায়। তা আমি প্রায় 2.5 ঘন্টা ওনাদেরকে হজ্জের সব কথা বিস্তারিত বলে, তো মুনাজাত দেমু জিজ্ঞাসা করলাম যে কারো কোনো বুঝার কিছু আসেনি, জানার কিছু? তো অর্থ কি মানে হলো এই যে তখন যা বললাম হজ সম্পর্কিত কিছু বলবেন কিনা কেউ, জানার কিছু। একজন মাঝ বয়সী চাচা ভদ্রলোক দাঁড়াইয়েই আমারে বললেন, হ্যাঁ হুজুর বহুত কিছু তো কইলেন, দিন কায়েমের কথা তো কইলেন না। আম্মা কিও কইলেন? তা আমি কইলাম যে চাচা আমি রাত কায়েমের কথা কইলাম, এতক্ষণ ধরে বুঝি রাত কায়েমের কথা কইছি। আপনি কি বললেন, কি বুঝলেন? আমারে আনা হইল হজ্জের প্রশিক্ষণের জন্য। আমি আসি এখন মক্কায়, 3 দিন পরে আমাদের হজ। তো আমি এখন বলমু যে ওইখানে আমার দায়িত্ব হইল বাংলাদেশে কারে ভোট দিবেন এটা বলুন নাকি? কথাটা বুঝছেন না? এই একটা বড় ত্রুটি, আমাদের একটা গুরুত্বপূর্ণ ত্রুটি এটা। আমরা হুজুরদের কাছে, একজন আলেমের কাছে একই সময় সবটা চাই, এটা তো ইনসাফ না, এটা তো ইনসাফ না। একে তো গুরুত্বপূর্ণ কথা বুঝবেন যে একে তো একই আলেম, সবটা বলা জরুরি না, বরং উলামায়ে কেরাম নিজেদের মধ্যে যদি কাজ বন্টন করে নেয় এটাও কোনোভাবেই দোষণীয় না। এই সমাজের যারা ডাক্তারি করে তারা ইঞ্জিনিয়ারি করছে না, যারা ইঞ্জিনিয়ারি করছে তারা ডাক্তারি করতেছে না। কথা বুঝেন না আপনার? কিন্তু মানুষের প্রয়োজন পূরণ হচ্ছে কিনা কথা বলেন না কেন? তাইলে